রাজনৈতিক বিশ্লেষকরা বলছে যে সরকার সব রাজনৈতিক দলের দাবিকে সমন্বয় করার চেষ্টা করেছে। সরকারের কাছে আর ভালো কোনো উপায় ছিল কি? আমি এটাই দ্বিমত করি যে সরকার সবার দাবিকে সমন্বয় করার চেষ্টা করেছে, কারণ সব দাবি দাবি না। যেমন হান্নান বলছেন, ওনারা বলছেন যে এটা প্রধান উপদেষ্টা দিতে হবে, রাষ্ট্রপতি তো আমাদের লোক না। কথাটা ভুলও না, উনি শেখ হাসিনার সময় নিযুক্ত হয়েছিলেন। আচ্ছা, রাষ্ট্রপতি তো অনেকগুলো অধ্যাদেশ জারি করেছেন, সিগনেচার তার। আইসিটি যে মামলায় শেখ হাসিনার বিচার হচ্ছে, ওটার 3বার সংশোধন হয়েছে অর্ডিন্যান্সে, 3বার রাষ্ট্রপতি সাইন করেছে এবং শেখ হাসিনার বিচার হতে যাচ্ছে। এই বিচার কি অবৈধ? উনি তো আমাদের লোক না, উনি শেখ হাসিনার প্রেসিডেন্ট। এর বাইরে আরো অনেক অর্ডিন্যান্স, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ অনেকগুলো অর্ডিন্যান্স, যেহেতু এখন সংসদ নেই, আইন প্রণয়ন হবে অধ্যাদেশের মাধ্যমে, সব রাষ্ট্রপতি করছেন। আর আমরা যে সময়টা যে টাইপের কথা হান্নান বলছেন, সেটা হচ্ছে আরেকটা জিনিস। সেটা হচ্ছে একটা অভ্যুত্থানের বা একটা বিপ্লবী সরকার। অনেকে মনে করেছেন, এই ন্যারেটিভ আনার চেষ্টা করেছেন যে এটা একটা বিপ্লব। এটা আসলে বিপ্লব ছিল না। কোনো বিপ্লবের পরে এরকম হয় যে একটা নতুন সরকার সব ভেঙে চুরে সংবিধান স্থগিত করে দিয়ে আমরা এই সংবিধানের অধীনে থাকলাম। শুধু সেটা না, আমাদের প্রধান উপদেষ্টা কার কাছে শপথ নিয়েছেন, উপদেষ্টা পরিষদ কার কাছে শপথ নিয়েছেন। প্রধান উপদেষ্টা ভালো হয়ে গেলেন, কিন্তু উনি আনুগত্য দেখিয়ে শপথ নিয়েছেন রাষ্ট্রপতির কাছে, তাই না? তো তাহলে আর এটা কিভাবে হলো? আসলে এনসিপি একটা প্রক্সি দাবি, এটা কিন্তু দাবি না, এটা ওনারা বোঝেন। কারণ সিগনেচার যেই করুক না কেন, কন্টেন্ট কি একই নাই? ধরলাম এটা প্রধান উপদেষ্টা করলেন, তারপরে তো কন্টেন্ট আদেশটা একই হতো। প্রধান উপদেষ্টা সেটা পারেন না, সাংবিধানিক সমস্যা আছে, সেটা অন্য আলোচনা। কিন্তু ডাক্তার জাহিদুর রহমান, ইতিমধ্যে কিন্তু আদেশ জারিকে কেন্দ্র করে অনেক প্রশ্ন এসেছে যে এতদিন তো রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেছে, আদেশ জারি করার এখতিয়ার রয়েছে কিনা? আছে, আমি সেই জায়গায় আসবো। প্রশ্নটা আছে, এখতিয়ার আছে কিনা, এবং এটা একটা জটিলতা তৈরি হতে পারে। আমি একটু আসি তার জায়গায়। কিছু দাবি, জামায়াত বলছে নভেম্বরে গণভোট হতে হবে, ফেব্রুয়ারিতে হলে চলবে না। নভেম্বর আর ফেব্রুয়ারির মধ্যে যদি গণভোট যেদিনই হোক না কেন, গণভোটের কন্টেন্টে কিন্তু কোনো পরিবর্তন নেই। আমি রাদার দেখি বিএনপির দাবি থেকে মেজর সরে এসছে সরকার। বিএনপির উপরে বেশ কিছু জিনিস চাপিয়ে দিয়েছে। আপার হাউস পিআর শুধু না, তত্ত্বাবধায়ক সরকার বিএনপি চায়, কিন্তু এটার একটা স্টেজে গিয়ে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। প্রত্যেকটা কমিশন, কনস্টিটিউশনাল প্রতিষ্ঠান সেগুলো প্রত্যেকটা মানে জুলাই সনদের মতো করে হওয়া বিএনপি সমর্থন করে না, নির্বাচন কমিশনটা করে, বাকিগুলোর কিন্তু নোট অফ ডিসেন্ট আছে। সো বরং বিএনপির ওপরে একদম তার না চাওয়া জিনিস চাপিয়ে দিয়েছে। বাকিগুলোর কথা বলছে, ওগুলো গৌণ, ওগুলো পরিবর্তন হয়, কিছু আসে যায় নেই। এই যে আপনি বললেন সরকার এই ন্যারেটিভটার জন্য এটা করেছে, আমি তো এনসিপির কথাও শুনি নাই, জামাতেরও কিছু কথা শুনি নাই, আমি তোমারও কিছু কথা শুনি নাই, মেনে নাও। কিন্তু ব্যাপারটা এইরকম না আমি মনে করি। এবার আপনি যে প্রশ্ন করছেন আদেশ দেওয়ার এখতিয়ার নিয়ে, দেখুন আদেশটা কিন্তু অনেক বড় ব্যাপার এবং টু সাম এক্সটেন্ট এটা সংবিধানের ওপরে। এখন মানে এটা কি, আমরা যদি আদেশটা পড়ি তাহলে ওখানে লেখা আছে এরকম যে আমাদের যে আর্টিকেল 7-এ আছে, আমাদের জনগণের যে সার্বভৌম ইচ্ছার যে পরম অভিপ্রায়, সেটার বহিঃপ্রকাশ হিসাবে এই আদেশ দেওয়া হয়েছে। এবং এই টোনটা এইরকম যেটা সংবিধানের চাইতেও উঁচুতে আছে। এখন বিপদ যেটা হলো, এখতিয়ার আছে কিনা প্রশ্ন আছে। কারণ হলো এটা যদি তাই হয়ে থাকে, এই জিনিসগুলো কখন হয় জানেন? এই জিনিসগুলো হয় যখন সংবিধান স্থগিত থাকে, একটা বিপ্লবোত্তর সময়। আমাদের আবারও বলছি এটা বিপ্লব না, তখন এই জিনিসগুলো এভাবে হয়। এখন তার মানে কি দাঁড়ালো, এই রাষ্ট্রপতির এই রকম সক্ষমতা তৈরি হয়েছে, তিনি চাইলেই এরকম আদেশ আরো দিতে পারেন, তাই তো? আসলে কি তাই? উনি যেহেতু একটা দিতে পেরেছেন, এটা যদি সঠিক হয়, উনি আরো এরকম আদেশ দিতে পারেন। উনি একটা আদেশ দিলেন যে আগামী নির্বাচন, টেকনিক্যালি বলছে 5 বছর পরে হবে, জনগণের পরম যে প্রত্যাশা সেটার অভিব্যক্তি হিসাবে তিনি আরেকটা আদেশ দিলেন। এই সরকার বাতিল, এখন থেকে নতুন সরকার হবে, বিপ্লবী সরকার হবে। সো আমি কি বলছি, তাহলে আমরা কিন্তু একটা প্যান্ডোরাস বক্স খুলে দিচ্ছি। আর সংবিধানের মধ্যে থেকে সংবিধানের একটা পার্ট আপনি আলাদা করে নিয়ে এটা করতে পারেন, কিন্তু আবার আপনি এটা করেছেন। কেন করেছেন? সংবিধানই বলেছে সংবিধান সংশোধন কিভাবে করতে, আর্টিকেল 142। সো আপনি যে গণভোট করছেন, যা করছেন, এগুলো তো সংবিধানের সাথে সাংঘর্ষিক হচ্ছে। তো সংবিধানকে বাইপাস করার জন্য আপনি এই কাজটা করলেন। কিন্তু এটা ইটসেলফই আমি মনে করি চ্যালেঞ্জড হতে পারে কোনোদিন, যদি দ্বিমত থাকে, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি সংবিধানের বাইরের কাজ করে ফেলতে পারেন। আমরা একাদশ সংশোধনীর ক্ষেত্রে এটা হয়েছে 91 সালে। আমরা যেহেতু সবাই একমত হয়েছি, আমরা এটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে নিয়েছি। যদি সবাই আমরা শেষ পর্যন্ত একমত না থাকি, তাহলে এই আদেশ চ্যালেঞ্জড হতে পারে।